আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোটু গেমার। আর এই ভিডিওর মধ্যে আজকেও আমি চলে আসছি আমার আগের ওয়ার্ল্ডের মধ্যে। আর আগের ওয়ার্ল্ডের মধ্যে আমি নতুন একটা না অনেকগুলা অনেক সুন্দর বিল্ড বানায় রাখছি। তার জন্য রেডি হয়ে যাও তোমরা। আমার ঘরের মধ্যে একটা বানানো আছে, আরেকটা আরেকটা জিনিসও বানানো আছে। ওইটার জন্য কেঁপে গেছিলাম আমি। আর আমার আয়না নাম্বারও আসে গেছে। ইয়েস, এই আমার পিকনিক এরিয়া, পিকনিক। আবার এখানে শীতও পড়ে। পিকনিক করতে যে মজা আসবে শীতের সময়। যখন উপর থেকে কুয়াশাগুলা পড়বে তখন এখানে মাংস নিয়ে রান্না করিয়া খাওয়া যাবে। আর আমার জ্বরও এখন টুকটাক হালকা হালকা কম। এখন ভিডিও আসতেই থাকবে। এইখানে অনেক কিছুই করা যায়, আবার সব সময়ের মতো ইয়াও করা যায়, মানে আর কি খাবার রান্না। এমনও করা যায়, আবার এরকম এগুলা করা যায়, মজাই। আর আজকে একটা শিট ফার্ম বানাইতে হবে, কারণ খাবার খাইতে আমার কষ্ট হইতেছে, বারবার মারিয়া খাইতে হইতেছে। শিট ফার্ম বানাইলে আমি ব্রেড বানাইয়া খাইতে পারবো, এই কারণে শিট ফার্ম বানাবো আমি। শিট ফার্ম বানাইলে ইজি হবে। আর একটা না হয় কাউ ফার্ম, না হয় একটা শিপ ফার্ম বানাবো। আরে দুইটাই বানাই দেবো, কি আর হবে। এখানে আমার কাছে আরও অক্সিজেন আছে, এগুলা দিয়ে কি আর করবো। আর ডায়মন্ড পিকেক্সও একটা আছে, এখানে 8টা বাকেটও আছে। আয়রন কালেক্ট করতেছিলাম ওই ভিডিওটাতে, তো পোলার বিয়ার হাই প্লেস থেকে মরতেছিলাম, এই কারণে অফলাইনেই কালেক্ট করে নিয়েছি আমি। আর বান্ডেল টান্ডেল আছে, আবার খরগোশের ওইটা মাংস টাংস আছে, ল্যাপিসলা জলি আছে, অনেক কিছু আছে, পুরা সব কিছু ভরা। আছে, স্নো ব্লক আছে, স্নো পাউডারের মতো মনে হয়, কিন্তু স্নো ব্লক ওইটা। কপারও আছে, বাকেটও আছে, বাকেট রাখলাম ওইখানে, এগুলো রাখতেছি এখন। আর আমি নেডার পোতালও বানায় রাখছি, নেডার পোর্টাল ওই যে শুধু এটা অ্যাক্টিভেট করতে হবে, তাহলেই হবে। আর যদি রেড বায়োম চলে আসে তাহলে তো খুব ভয়ঙ্কর। রেড বায়োমের মধ্যে একগুলা বিশাল বড় বড় থাকে, পিগের ভাই, বড় ভাই। নাক থাকে 2টা, নাক দিয়ে এমন মারে খোব্যাং 10 নাকি কি জানি মারে, কিন্তু ওয়ার্ডেনের থেকে হালকা খানে কম, 2 গুণ কম, এ কারণে বেশি লাগে না। আর ওইটা যদি কোনো লাভার মধ্যে মারে তাহলে তো লাভার মধ্যে মারলেই তো তোমরা জানোই খালি আগুনের মধ্যে মরবে। যদি ফায়ার প্রোটেকশন 3 বা 4 যদি না থাকে তাহলে ওইখানে মরবে। আর এখানে আমি ফ্লিন্ট অ্যান্ড স্টিল বানাই নিলাম। এখন আমি নেডার পোর্টালটা জ্বালাবো, অ্যাক্টিভেট করবো। পিঙ্ক কালার হয়ে গেছে, এখন এর ভিতরে থাকবে লাভা। এখন আমি যাব না। আর এখানে জায়গাও আছে, কিছুটা জায়গা রাখছিলাম আমি, এই কারণে এতগুলো দাঁড় ছিল। আর এই র্যাবিটটা আমি মারিয়াই ছাড়বো। এদিকে ভিলেজার আউটপোস্টের কাছে নিয়ে যেতেছে। আচ্ছা যাক, ওইখানে গেলে আবার পরে ভিলেজার আউটপোস্টের মানুষরা আমার কাছে আস্তে আস্তে পরে পুরো ভিলেজের মধ্যে হামলা করে দেবে। তখন আবার আমি ট্রেডিংও করতে পারবো না। ট্রেন্ডিং পাই যে, ওগুলা ট্রেডিং করতে পারবো না। এটা না আমার কাছে ফেন্সও আছে, নো প্রবলেম। ফেন্স দিয়ে এখন কভার করে নেবো এই জায়গাগুলো। আর কভার করে নিয়ে তো অনেক কিছু হবে। এতগুলো ফেন্স আছে আমার কাছে। আর এইটা কি দেখতেছি, এই জায়গাটা সেলাকে আবার নতুন লাগাইতে হবে, লগ। তার আগে আমি ঘরে যা ঘুমাই নেই। আরে ঘুমাইতেও দিতেছে না কি, ভিলেজার তো শুয়ে গেছে, তাই আমিও শুবো। আমার শুইতে দিতেছে না, কিসের জন্য শুইতে দিতেছে না আমাকে? F5 করে ঘুমাবো আমি, F5। এখনো ঘুমাইতে দেয় না রে। ঘুমাই গেছি, বাস হয়ে গেছে। আর পরের দিন সকালবেলা আমি ইয়া করবো, উঠলাম আর উঠিয়া লগ কাটবো। লগ
ওইখানে আছে। আর এটা যায় নাই কেমনে আছে? এদিকে লগই নাই, তাও পাতাগুলো আছে। ও আছে, লগ আছে। হালকাখানে আমিও কাটে রাখছিলাম। একটা নিয়ে নিলাম, একটাই বস, একটা দিয়েই হবে। একটাই অনেক অনেক জিনিস, একটা অনেক, সেটা মাইনক্রাফটের মধ্যে একটা দিলে 4টা। ওয়াও, কি লজিক! মাইনক্রাফটে একটা লক রাখা 4টা পাও, একটা লক রাখলে একটা পাই না, 4টা পাই একদম। 10/10 না, 10 বাই এখানে কত, মনে হয় 5, কিন্তু আমি 10/10/5 করতেছি, কারণ এটা করলে ভিট একটু বেশি পাওয়া যাবে। আর ওয়াও, কি ডিজাইন করলাম আমি, ভিতর থেকে অর্ধেক ঢুকে গেছে, এই কারণে ওই জায়গাটাও আমি কাটবো। ঢুকেই গেছি আমিও, কেমনে করিয়া কাটা হয়ে গেছে ভিতরটাও। আর শুধু হচ্ছে এখন লাগাইতে হবে, এখানে একগুলো থাকে না, খোলা নেওয়া এই ডোরটার নাম আবারও ভুলে গেছে, মানে হয় ফেন্সের ডোর, ওইটা নাম কি ছিল ওইটার, আবারও ভুলে গেছি আমি। হ্যাঁ, নকল মাইনক্রাফটটা বানাইছিলাম আমি, আবার ভুলে গেছি মানে। আর ওইটাও বানান নাই আমার কাছে, বানাইতে হবে। বানাবো আর লাগাই দিব আর খুলবো, আর কি করব, শিট লাগাবো। এটার নাম স্প্রুস ফেন্স গেট। আচ্ছা, ফ্রেন্স গেট এটা। এমনি ঢুকে গেলাম। এখন হোক ওই আমার কাছে হো নাই, তার আগে সেন্টারটা দেখি তো। সেন্টার হচ্ছে এইটা, যে সেন্টার এখানটা কি এমনি আসবো, আসিয়া সেন্টার 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 দুই জায়গায় পানি রাখবো। আর পানির উপরে ট্যাপ ডলও লাগাইতে হবে, কারণ হচ্ছে এটা যাতে খেলতেছি আমি, স্নো বায়োমে খেলতেছি। আর স্নো বায়োমের মধ্যে সবসময় একটা জিনিস যদি পানি রাখা হয় তাহলে জমে যায় একদম। ওই যে সামনে কতগুলো পানি জমি আছে, এখন যাব ফুল স্পিডে আর পানিগুলা নিব আমি। ইয়েস, ফুল জমি আছে, হাত দিয়ে ভাঙ্গার লাগতেছে, কিন্তু এখানে ভাঙ্গা ছিল, ওইখান থেকে নিয়ে নিলাম। এখন যাব আমি পানি দিতে, আর পানি দিয়া বরফ জানি না হয়ে যায়, এই কারণে ট্র্যাপ ডোর লাগাবো আমি। না, বরফ হয় নাই, ঠিকই আছে এখনো। এখন এই পানিটা লাগাবো এমনি। আরে আমি ঢুকে গেছি, শীতের দিন গোসল করবো না আমি, কিন্তু গোসল হয়ে গেছে, ঢুকেই গেছি যেহেতু। আর একটা কাহিনী, এখান থেকে আমি আনি পানি। আরে এইদিকে সাথে সাথে যাইতেছিল, আমি পানি নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমারও এমএলজি করতে হবে, কারণ যদি উপর থেকে নিচে পড়ি তাহলে এমএলজি করার লাগে হুদাহুদি ড্যামেজ খাওয়া যায়। উপর থেকে দেখতে পাবো, খাবার রান্না করব, আর দেখতে পাবো যে কি রে ব্রেড ট্রেডের কি অবস্থা। ও হ্যাঁ, আর একটা জিনিস তো, উপর থেকে তো এর উপরে ইয়াও পড়তে পারে, স্নো, তো ওর জন্য না হয় উপরে স্ল্যাব লাগাই দিব, নাহলে স্নো তো পড়বে, পড়িয়ে মনে হয় যদি ইয়া যায়, ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা ব্রেড কে খায়, একদম তাজা তাজা তাজা, একদম তাজা ব্রেড, একদম ফুল মজায় ব্রেড খাইতে। আর এখানে আমি করে দিব, দেখি তো। আরে পানিটা ঢালতে হইতো না, এখানে ঢালতে হইতো, আমরা ঢালি দিলাম। এখন দেখি তো কিছু একটা মনে হইতেছে না, ঠিকই আছে। এখন আমি ট্যাপ ডটটা লাগাবো। আরে আইস হয়ে গেছে, হ্যাঁ তাড়াতাড়ি ট্যাপ ডট লাগাইতে হবে, নাহলে ওই পাশেরটাও আইস হয়ে যাবে। এমনি ট্যাপ ডট লাগাবো,
আরেকটা এখানে শিফট করিয়া এমনে বাস। এখন এখানে এগুলা হো করতে হবে, হো করিয়া সিট লাগাই দিতে হবে। সিট লাগায়া পরে বনভিল লাগাও, নইলে অমনেই সারি দাও 5 দিনের জন্য বা 6 দিনের জন্য, জানি না কয়দিন লাগে কিন্তু লাগে। পরে এগুলো গ্রো হয়ে যাবে, গ্রো হয়ে পরে খাবার তাজা তাজা একদম তাজা তাজা ব্রেড। এখন এগুলো হইতেছে। ওই জায়গাগুলো একটু পানি দিয়া ভিজেও গেছে। ওয়াও, এই জায়গাও ভিজছে। এখন সিট লাগাবো ফুল স্পিডে। अरे हाँ, पहाड़ी के ऊपर जंगलों के पार देखो कौन आया, छोटू गेमर यार। हाँ, मैं हूँ एक निंजा हथौड़ी। अरे की বলতেছি আমি, ভিলেজারতে এত বাজে ট্রেড করে কি, আবার আমার ফার্মের মধ্যে ঢুকিয়ে কি ট্রেড করতে আসতেছে। চল বাইরে, বাই করেই দিলাম আমিও। এটা এক পাও আগাইতেছিল না, আর আমি সিটটা লাগাইতে থাকবো। ফুল স্পিডে। ফোনে দেখি কি ড্রিম আর ডাকুয়া 20 ওরা সিট লাগানো প্রতিযোগিতা করে। যত স্পিডে সিট লাগাবে তত ওরা হবে পুরো। আর কি রে, ট্র্যাপডোর কই? ও ওইখানে নিচে। আমি ভাবছিলাম যে কি রে, ট্র্যাপডোর কই গেছে নিচে। আরে ভাবে নিচে চলে এসে। যত স্পিডে সিট লাগাবে তত ওরা বড় হবে, এটাই দেখি। আর হচ্ছে ড্রিমে তো হচ্ছে ওই ব্যাটেলটা হারিয়ে গেছিলো যখন প্রথম ব্যাটেলটা হয়েছিল না, ওই প্রথম ব্যাটেলের মধ্যে ড্রিম হারিয়ে গেছিলো, কিন্তু পরের ব্যাটেলের মধ্যে ম্যানহান্ট হয়েছে। ম্যানহান্টের মধ্যে যে যেটা চিচ্ছে, ওয়াও, হাফ হার্ট ছিল পুরা। এখানে লাগাই দিলাম সব কিছু, টানা একদম চকচক। ভালোই লাগতেছে আছেই। এখন উপর থেকে পোলার বিয়ার যদি হামলা করে তখন পোলার বিয়ার মাছ ড্রপ করে, আর সেই মাছটা ছোটু গেমার পাকায় দেয় তার ক্যাম্প ফায়ারে। পোলার বিয়ারের পেট থেকে মাছ আমি খাবো রান্না করিয়া। ইয়াস, এন থেকে 5 করিয়াও ভালো মতো দেখা যাবে সিড গুলা হইতেছে কিনা। দেখা যাইতেছে ভালোই, কিন্তু সিটগুলো দেখা যাইতেছে না, জুম করতে হইতেছে। মাছগুলা রান্না যা রান্না যা। যখন আমি অফলাইনে বানাইতেছিলাম এই ইয়াটা ক্যাম্পফায়ারের জিনিসগুলা, তখন হঠাৎ করে একটা পোলার বিয়ার আসে আমার উপর হামলা করে দিছে। কিন্তু হামলা করছে যে ওই তো জানে না আমি ফেন্স লাগাই থইছি, এই কারণে ওই হামলাই করতে পারি না। আর আমি ফেন্সের ভিতর থেকে হামলা করিয়া মারি ফেলাইছি, আর ওর মাছগুলা আমি রান্না করিয়া খায় আনিছি। এটাই বাস্তব। হা 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 হা, রাক্ষসের দাঁত দিয়া। আহা, ভিলেজারও আছে মনে হয় যে মারিয়া শেষ করি, কিন্তু মারা যাবে না। এটা হচ্ছে বুক টুক দিয়া মেন্ডিং টেন্ডিং ফরচুন 3 এগুলা দিয়া কাজ আসবে অনেক এই ভিলেজারের। যারা প্লেয়ারদের জন্যে কি করে, খালি এমেরাল্ড নেয় আর ট্রেডিং করে, আর সেই ট্রেডিংটা এত বাজে হয়, এই কারণে এর থেকে ভালো তো অনেক মারিও না। বুক টুক নাও, বুক সেলফের মতো কি জানি একটা আছে, লাইব্রেরিয়ানরা করে ওগুলা, ওইটা বানাও,
বানায়া হচ্ছে ইয়া করো, নিজের টেম বানাও। তারপরে ওরা যদি মেন্ডিং নেয় নিলে নাও, তারপরে ভাঙ্গিয়ে আবার লাগায় আবার নিজের টেম করো। তারপরে ভালো তালো কোনো ইনচ্যান্টের মধ্যে হচ্ছে নিয়ে নাও নিজের ইনচ্যান্ট। আর হচ্ছে ওই আপডেটটা কিন্তু চলে গেছে, ওই যে মারিয়া যে নিয়ে নেয় না এমারেল্ড গুলা, ওই আপডেট চলে গেছে, ওই আপডেট আর নাই, ওই আপডেট শেষ নাই। হ্যাঁ, ওই আপডেটটা অনেক চলতো, ওই আপডেট আমিও কাজে লাগাইতাম যখন আমি ইউটিউবার ছিলাম না, নুব ছিলাম। তখন আমি হচ্ছে ভিলেজারের কাছে ট্রেড করতাম, অমনেই করতাম না আমি যে হচ্ছে ইয়ার মধ্যে রাখে না কি জানি ইনচেন্টিং টেবিল, ওর মধ্যে ওইটা রাখতাম না, আমি ভিলেজারের কাছেই ট্রেড করিয়া হচ্ছে ইয়া করতাম ইনভিলের মধ্যে ইনচেন্ট। হ্যাঁ, আর এখানে আমি একটা ব্যারেল বানাইলাম। ও তোরা শুয়ে গেলি, আমাকে শুইতে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ করা হয়েছে, শুয়ে আরাম পাইলাম আমি। ইয়াস ইয়া, আর এখন আমি ব্যারেলটা লাগাবো আর দরজাটা বন্ধ করে নেই। ভিলেজার ঘরেই থাকে এখন, ভিলেজারে কোনো কাজ নাই। এখন ব্যারেলটা নিচে তো লাগাইতে চাই না, এখানে এমনি দেখে তো হ্যাঁ এমনি লাগাই দিলাম। আর এখন আমার শিটটি দুইখানে লাগবো, দুইটা ব্যারেল আই থিঙ্ক সো লাগবে আমার, কারণ একটাতে গ্রিন শিড আর একটাতে ইয়েলো শিড। হ্যাঁ মানে উইট ইয়েলো, তার জন্য আরও গাছ কাটার লাগবে। আর পাতাগুলো যে এত জ্বালায়, পাতাগুলা গাছের ডালে ঢাকি রাখে পুরুষ লগগুলা, স্প্রুশ হাজব। হয়েছে লগ বানান। এখন আমি যাব যায় আবার আর একটা ব্যারেল বানাবো। আর এখানে একটা কেভও ছিল, কিন্তু কেভে যাব না কারণ আমার কাছে আয়রন আর্মার আছে। ইয়েস, ক্রিপারও যদি থাকে তাহলে আমিও মারবো না, আমি পালায়া চলে আসবো আমার ঘরের মধ্যে। তারপরে দিনের জন্য ওয়েট করব ঘুমায়া, তারপরে দিন যখন হয়ে যাবে স্কেলেটন জম্বি মরবে, আর বাকি হচ্ছে আমি ক্রিপার আর স্পাইডার গুলা মারি ফেলাবো। আর যখন আমার কাছে ডায়মন্ড আর্মার আসে যাবে তখন তো আমি অমনে যাব, অমনে মারবো, রাতের বেলাও মারবো। কিন্তু এমন না আমি অমনেও মারি, কিন্তু আমার রাত জাগতে ইচ্ছা করে না মাইনক্রাফটের মধ্যে, এই কারণে আমি ইয়া করে ঘুমাই যাই। আর এখানে ইয়াগুলোও আসে, আর কারণে ভিলেজাররাও ড্যামেজ খায়, তো কী করার আছে। আর তোরাও ওইখানে ঢুকিস কে? বাইরে মিস্টেকও হওয়া যায়, আমিও ড্যামেজ খাই আমার ব্যারেজের মধ্যেই। এখানে ইয়েলো সিড আর এইখানে গ্রিন সিড, এই জন্য নামও তো লেখার লাগবে, নইলে মনে থাকবে না, আউল ছাউল হয়ে যাবে। এই কারণে তো আমার ইয়া বানান লাগবে শাইন করার জন্যে, আবার গাছ কাটার লাগবে। ইগলু আছে এখানে, ইগলু দেখতে ভালো লাগে, ব্লু আইস দিয়ে বানায়। গাছ কাটার লাগবে। আর এখানে পাড়ায় এগুলো দেখলে, ভিলেজাররা পাড়ায় এগুলো দেখলে, পালা এগুলো দেখলে না শুনলে এগুলো শুনলে, কারণ ভিলেজার অবশ্যই তখন মানুষগুলো আছে তখন ভিলেজার নাকি আয়রনগুলো করা শুরু করে দেয়, আর ওরা ঘরের মধ্যে পালায়া লুকায় থাকে। আর বাকি ভিলেজার আউটপোস্টের মানুষরা আসিয়া হচ্ছে ওদের মারে, ওই যে রেভেজার আছে রেভেজারগুলো মারিয়া লুটপাট করে চলে যায়, আয়রনগুলো ধরে নিয়ে চলে যায়। আর বাকি পরে হচ্ছে মানুষরা যখন স্টিফরা যখন জয়েন করে তখন যদি ভিলেজার আউটপোস্ট দেখে তখন ভিলেজার আউটপোস্টটাকেই প্রথমে মারে, পরে আয়রনগুলো বার করে আয়রনগুলোকে মুখও মারিয়া ওরা আয়রনগুলো নিয়ে নেয়। আর কি কাজ করার আছে?
আয়রন নাও আর আর্মার বানাও, আর কি করার আছে। আমিও তো হচ্ছে এমনই করতাম, যদি এরা আয়রন গোলেম স্পন করতে থাকতো তাহলে তো আমিও হচ্ছে আয়রন গোলেম মারতাম আর হচ্ছে ইয়া করতাম, ওই আর্মার বানাইতাম। আর এখানে আবার পড়াবি আর পাইছি, এটা আমি তোর এই পেট থেকে বাইর করা মাংস মানে মাছে খাইতেছি রান্না করি, আর একও মারি দিলাম। মাইনক্রাফটের ভিতর দিয়ে পাত বাইরে হয়ে যাবে, হে তো চাপ দিতেছি। স্নোবল নিলাম, স্নোবল নিয়ে ইয়া করা যায়, এই যে মারা যায় ঠাস ঠুস। উঠতে ধরে পড়ে গেলাম, এমনে মারা যায়, এমনে উপরে টার্গেট লাগায়া আমার উপরে পড়বে। দেখে আরে মিস হয়ে গেছে। আবার এরকম দেখিও, দেখিও পড়ছে, পড়ছিল। ও এগুলো দিয়ে ইয়া করা যায়, আবার ড্রাগনের ক্রিস্টালগুলো হচ্ছে ইয়া করা যায়, ভাঙা যায়। আর আবার নতুন 2 ভিলেজার চলে আসছে এই ব্যারেলের জমিতে। আরে কি ওয়াটার বাকেটের প্রয়োজন লাগবে না আমার, উড়ে আসছে আবার এতগুলা যে ভিলেজার আসতেছে। ঘর না, ভিলেজারের ঘর হয়ে গেছে, এমন হয় পুরা ঘরের ভিতর 2টা ভিলেজার। আরেকটা ভিলেজার জানি না আরেকটা ভিলেজার কই থাকে, ওই আমার ঘরে শোয় না। একটা ভিলেজারে শুধু ঘরে শোয়, আর শোয় না আমার ঘরে ভিলেজার। এই কয়েকটাই শুধু ভিলেজার থাকে, কিন্তু থাকে না, আমিই থাকি বেশিরভাগ সময়। একটাই শুধু ভিলেজার থাকে আমার ঘরে, আর বাকি আরেকটা ভিলেজার থাকে দুইটা আমার কাছে আছে কনরাড। এই কারণে হচ্ছে থাকে দুইটা, সকালবেলা দুইটা, রাতের বেলা একটা। জানি না রাতের বেলা ওই কই যায়, বাইরে যাক, আমার কি ট্রেড করার জন্য কোনো কিছু থাকে না। আর এখানে আমি হচ্ছে বানাই নিলাম ওই লেখার জায়গাটা। দেখবো শিড, গ্রিন শিড আর ইয়েলো শিড। এনে শিড, আরে কিরে এটা বাংলা, ও GREEN গ্রিন শিড, SEED শিড। শিড লিখি নাই, এখানে ইয়েলো শিড YELL। আরে কি করতেছি আমি, মুছে ফেলেছি, লিখতেছি ইয়েলো। আর এখানে শিড SEED খুঁজে পাই নাই। আর এখানে আবার SEED শিড। আরে সামনে বন্ধ করে দিলাম, কি গুন্দ মনে করে তো স্পেস দিতই তো। SEED শিড। আছে গ্রিন শিড, ইয়েলো শিড। গেছে সব কিছু। আরে কি নিরাপত্তা যাওয়ার তৈরি করতেছে নাকি যাবে? একটু যা দেখে আসি মেয়েদের পোতালে যায় কেমন বায়াম দিছে আমার। দেখি তো, শিফট আগের থেকেই করে রাখি। ও নিচে কেফ ছিল, আগে থেকে করেছিলাম। আর এটা রেড ব্যায়াম পিকজে নিয়ে আসি, আমার কুড়ে দেয় না, আসে গেছি আবার বলতে ভয়ঙ্কর ব্যায়াম দিছে। এখানে একদম ভয়ঙ্কর শক্তিশালী করে যেতে হবে। আর এই পরের বিয়াকে মারি দিলাম,
मैं तेरा क्या बिगड़ा था, उस दिन मेरे को तू मारा था, इसीलिए मैं तुझको रोज मारता हूँ और तेरा बचा हुआ फिश को मैं पका कर खा लेता हूँ। वाह 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 কি হচ্ছে ইয়া কইলাম হিন্দি কইলাম কি হিন্দি বাহ আহা বাহ 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 কি হিন্দি এমনি উপরে ফেলাবো আর এমনি ঠ্যাস আবার এমনি উপরে এমনি ঠ্যাস হ্যাঁ আর গাইস যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য ভিডিওটি এইটুকুই। খোদা হাফেজ।